রবিবার আনুমানিক রাত 2টো নাগাদ তারকেশ্বর থানার অন্তর্গত চাঁপাডাঙ্গা গ্রাম পঞ্চায়েত অফিসের কাছে 150 বছরের স্টেশন সংলগ্ন কালী মন্দিরে অস্বাভাবিক চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। চুরি হয়ে গেছে মায়ের গয়না, মায়ের জিহ্বা এবং নারায়ণের পৈতে ইত্যাদি আনুষঙ্গিক উপকরণ। তাই চলছে মন্দিরে পঞ্চগব্য এবং যজ্ঞ অনুষ্ঠান। মন্দিরের পূজারী নলধর চক্রবর্তী জানান, তারকেশ্বর থানার ভারপ্রাপ্ত পুলিশ অফিসারকে অভিযোগ জানানো হয়েছে, সিসিটিভির ফুটেজে ধরা পড়েছে এবং উনি আশাবাদী খুব শীঘ্রই চুরি যাওয়া জিনিস ফেরত পাবেন। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপি নেতা গণেশ চক্রবর্তী। তিনি পুরোহিতকে সাহায্যের আশ্বাস দেন। পুলিশ চোরকে তাড়াতাড়ি ধরবে বলে আশাবাদী তিনি। তারকেশ্বরের চাঁপাডাঙ্গা থেকে বিজয় চক্রবর্তীর রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। তা ঘটনাটা কি ঘটেছিল? আমার ভাগনার বিয়ে। কালকে রাত 10টা পর্যন্ত মন্দিরে ছিলাম। থাকার পর কথা বলেছিল, আমি বললাম না, রাখতে হবে না, মন্দিরে তালা ফালা ভেঙে কেউ চুরি করেও নিতে পারে। তার জন্য আমি মন্দিরে কিছু জিনিস আমি রাখিনি। আমি বুঝতে পেরেছিলাম মন্দিরে আজকে চুরি হবে। আমি মায়ের গহনা, মন্দিরের গহনা আমি অনেক কিছু সরিয়ে দিয়েছি। শুধু মায়ের জিভ আর চোখ আর নারায়ণের পৈতেটা ছিল। রাত্রি 2:05 সকালে আমার ভাগনা এসে দেখে গেট ফেট সমস্ত অবস্থা খারাপ। তালা ভেঙেছে কিন্তু কোনো তালা ভাঙতে পারেনি। কোলাপসিভ গেটের তলা ভেঙে মন্দিরে ঢুকে সোনার জিভ, সোনার চোখ, সোনার টিপ আর নারায়ণের পৈতে আর কিছু ইমিটেশনের জিনিস ছিল গোটা গায়ে ভর্তি, সমস্ত চুরি করে নিয়ে গেছে। আমি খবর পেতেই আমি ছুটে এসে দেখি কোনো আমার পিতল কাঁসা এসব কিচ্ছু নেয়নি, সমস্ত মায়ের গহনাগুলো চুরি করেছে। মানে আপনার সকালবেলা এসে দেখলেন যে এরকম সব তালা টালা ভাঙা আছে? তালা ভাঙতে পারে, ভাঙেনি, ওই কোলাপসের গেট গায়ে লক কেটে ঢুকেছে, ঢুকে মায়ের জিনিসগুলো চুরি করে নিয়ে গেছে। মানে আনুমানিক আপনার মনে হয়েছে যে ওই 2টোর সময় করে হয়েছে? 2:05 আমার ভিডিও ক্যামেরায় দেখা যায়। আচ্ছা, এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে? এখানে সিসি ক্যামেরার লাইন কেটে দেওয়ার পরও আমার একটা গোপন ক্যামেরা ছিল। সেই গোপন ক্যামেরায় আমার মোবাইলে দেখা যাচ্ছে যে তিনি লাল পোশাক পরে, মুখে মাস্ক পরে, সিসি ক্যামেরার লাইন কেটে মন্দিরে সমস্ত ছাড়িয়ে ঢুকে জিনিসগুলো নিয়েছে। সেটা দেখা যাচ্ছে সেই ব্যক্তিকে। আমার গোপন ক্যামেরা ছিল একটা, সেই গোপন ক্যামেরা কেউ জানতো না। সেই গোপন ক্যামেরায় আমার মোবাইলে ধরা পড়ছে। সেটা থানার মেজবাবু নিয়ে গেছে বা আরও পুলিশ অফিসার এসছিল, তারা ওই সমস্ত চিপ নিয়ে গেছে। নিয়ে গিয়ে তারাও দেখছে যে হ্যাঁ, ভিডিও ক্যামেরায় আমরা দেখতে পাচ্ছি। বড়বাবু তারকেশ্বর থানা খবর দিয়েছিল, ওনারা সকালে এসেছিলেন এবং কি বললেন? এসে সব কিছু দেখে বললো বেটাকে চিনি। আচ্ছা, এ বেটা 4 দিন আগে ছাড়া পেয়েছে। তারপরে শুনলাম নাকি যে এখানে অনেক জায়গায় চুরি হয়েছে, আরও অনেক জায়গায় চুরি হয়েছে, পরপর জানতে পারছি। তা এই ঘটনা খুব দুঃখজনক যে মায়ের গায়ে হাত দিয়ে এই জিনিস চুরি, এইটা আমার খুব দুঃখজনক। যার জন্যে আজকে এই মাকে পঞ্চগব্য, মাকে আবার নতুন করে পঞ্চগব্য হোমযজ্ঞ করতে হয়েছে। এই আমার হোমযজ্ঞ হয়েছে, মাকে প্রতিষ্ঠিত আবার পুনরায় করতে হলো। আচ্ছা, তারকেশ্বর থানার স্যার এসেছিলেন, ওনারা কি বললেন? যে সব কিছু উদ্ধার করার চেষ্টা করবে, দেখে ধরে আমরা ব্যবস্থা নিচ্ছি। ওনারা আশ্বাস দিয়েছেন। ওনারা আগেই ইনফরমেশন দিয়েছিল আমাকে। আচ্ছা, আমাকে 1 সপ্তাহ আগে ইনফরমেশন দিয়েছিল মন্দিরে কি জিনিস আছে
কোথায় আছে, লোকালে আছে না বাড়িতে আছে, মন্দিরে গায়ে কি আছে, আমি সব বলেছিলাম যে এই এই জিনিস আছে। আমি মন্দিরে সব কিছু সোনা রাখিনি। তা ওনারা বলার পরই আমি কিন্তু একটা ইনফরমেশন পাওয়ার পরই আমি জানতে পারি তাহলে তো কিছু একটা ব্যাপার ঘটতে পারে। আমি সোনা সরিয়ে দিয়েছিলাম মন্দিরে। আমি কিছু, আমার কোনো পিতল কাঁসা হাত দেয়নি। আমার যেটুকু গেছে জিভ, চোখ, টিপ আর পৈতে, নারায়ণের পৈতে। আচ্ছা, আপনার নাম? নরধর চক্রবর্তী। দুঃখজনক আমার যে মাকে ছুঁয়ে এইসব জিনিস চুরি, আমার এইটাই কষ্ট লাগছে। আমি তো মায়ের সন্তান দিচ্ছি, যার সন্তান হয়নি আমি সন্তান 6 মাসের গ্যারান্টি দিই, সেই সন্তান হয়। কেউ চাকরি পায়, কারো অসুস্থ, 12 লক্ষ টাকা ভেলোরে ভালো হতে পারে না, এই মায়ের মন্দিরে আমি তাদের আশীর্বাদ করি, তারা ভালো হয়। আপনি কি এই মন্দিরের পূজারী? আমি এই মন্দিরের প্রধান পুরোহিত। আমার ভাইপো আছে নির্মল চক্রবর্তী, আমার দাদা মারা গেছে। আমার বাবার নাম ভূদেব চক্রবর্তী। চাপাডাঙ্গা স্টেশন পল্লী কালী মন্দিরের প্রধান পুরোহিত আমি। মোটামুটি এই মন্দিরটি কত বছর? প্রায় 150 বছরের ওপর হবে। এটা মাটি স্টেশনের আগে থেকে এই মন্দির, গভর্নমেন্ট রেজিস্টার করা মন্দির।